আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। বাংলা জামাল ছেলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। বাংলার বাঘ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী নেতৃত্বে লড়ছি, লড়বো। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা। কাঠির যারা বিজেপি কর্মী, কাঠির সকলে আছে, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথে তারা কতটা খুশি। কাঠির সন্তান আমাদের 55 বছরের যে আশা আকাঙ্ক্ষা, আমরা এতদিন অপেক্ষায় ছিলাম যে আমাদের ঘরের ছেলে, পান্তা ভাত খাওয়া ছেলে কবে মুখ্যমন্ত্রী হবেন। আজ সেই দিন আমরা পূরণ করতে পেরেছি, এর জন্য আমরা গর্বিত। ওনার ফ্যামিলির সবাইকে আমরা আমাদের সবার পক্ষ থেকে আমরা প্রণাম জানাই। জয় শ্রীরাম। আমরা প্রথমে বলি ভারত মাতা কি জয়, জয় জয় শ্রীরাম। কারণ বাংলার মানুষের এতদিনের ক্ষোভ বিক্ষোভ যা ছিল তা আজকে আমাদের নরেন্দ্র মোদী দ্বারা রচিত হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। বাংলার তথা হৃদয়ের সম্রাট তথা পূর্ব মেদিনীপুর জেলার দামাল ছেলে, আমাদের কাঠির গর্ব, পূর্ব মেদিনীপুর জেলার গর্ব শুভেন্দু অধিকারী মহোদয় মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। আমরা শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী নয়, বুবাইদাই বলে জানি এবং চিনি। উনার হাত ধরেই আমাদের রাজনীতিতে আসা, উনার হাত ধরেই আমাদের চাকরি জীবন, উনার হাত ধরেই আজকে এগিয়ে চলা এবং নতুন বাংলা গড়ার স্বপ্ন উনি দেখিয়েছিলেন বহু বছর আগে থেকে। যখন তিনি কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি হয়েছিলেন, জেলার সভাপতি হয়েছিলেন, তখন থেকেই উনার মনের মধ্যে, চোখের মধ্যে একটা এম ছিল যে বাংলার উন্নয়ন। ওই বাংলার উন্নয়ন আগামী দিন পশ্চিম বাংলার মানুষ দেখবেন পূর্ব মেদিনীপুর জেলার ছেলের ক্ষমতা। ছোটবেলা থেকে দেখেছেন শুভেন্দু অধিকারী রাজনীতিতে উত্থান, কিভাবে সেইটা আপনি বলেন। আমার দেখা বলতে আমি 91-এ মাধ্যমিক পাস করার পরে দিল্লি চলে যাই। এই শুভেন্দু অধিকারী আমাকে দিল্লি থেকে নিয়ে আসেন এবং কাঠি প্রভাত কুমার কলেজে আবার ভর্তি করেন। আমি সেই থেকে উনার হাত ধরে রাজনীতিতে আসা এবং অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে উনার সান্নিধ্যে আমরা কাঠি কলেজ শুধু নয়, তখন অবিভক্ত জেলা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর অবিভক্ত জেলাকে নিয়ে আমরা লড়াই করেছিলাম উনার হাত ধরে। উনার সঙ্গে আমরা মেদিনীপুর কেরানীত থেকে শুরু করে তৃণমূল প্রতিষ্ঠিত হওয়ার পরে সময়, তৃণমূলের যখন প্রথম আমরা প্রবেশ করলাম 1998 সালে, তখন হচ্ছে আমরা তমলুকে, তখনও শুভেন্দু অধিকারী যিনার উপর ভরসা করতেন দীপক দাস থেকে শুরু করে শ্যামাশিস মিশ্র এবং সুপ্রকাশ প্রকাশ মাইতি থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে আমরা তমলুকে জয়েন করেছিলাম। পাড়ার ছেলে শুভেন্দু অধিকারী, আমার বন্ধু শুভেন্দু অধিকারী 1995 সালে কাউন্সিলর হয়েছিল, পথ চলা শুরু করেছিল। আজকে পশ্চিমবাংলার, সারা পশ্চিমবাংলার আপনার সকলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন বাঁচবেন উনার কানে একটাই জিনিস বাজবে, শুভেন্দু অধিকারীর কাছে হেরেছি, শুভেন্দু অধিকারীর কাছে হেরেছি। আমাদের মেদিনীপুরের ছেলে, গামছা পরা পান্তা খাওয়া ছেলে আজকে দেখিয়ে দিল সারা ভারতবর্ষ, সারা পৃথিবীকে যে পূর্ব মেদিনীপুরের ছেলে কি পারে কি পারে না। আজকে দেখিয়ে দিল। আজকে উন্নয়নের জোয়ার কাকে বলে সেটাও দেখিয়ে দিবে আগামী দিনে। এই শুভেন্দু অধিকারী একদিন দিল্লিতে যাবে, এই আশা এই আকাঙ্ক্ষা আমাদের মনে আছে, এই সাহস আমাদের থাকবে। কাঠির প্রতিটি মোড়ে আজ কিন্তু জয় শ্রীরাম ধরতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন কর্মীরা। কাঠিবাসী প্রত্যেকের কোনায় কোনায়
হৃদয়ে কিন্তু শুভেন্দু অধিকারী। কাঁথির বুড়াই আজ মুখ্যমন্ত্রী। এই উচ্ছ্বাসিত কাঁথিবাসী, কাঁথি থেকে বার্তা ত্রিপাঠীর সাথে রঞ্জন মহাপাত্র, সংবাদ প্রতিদিন ডডিন। भारत माता के, भारत माता के, বাংলার বাঘ শুভেন্দু অধিকারী ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।